বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি আজকে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। আজ আমি করে দেখাবো ঝিঙের শুক্তো। শুক্তো অনেক রকমভাবেই রান্না করা যায়। আজকে আমি দুধ শুক্তো বানাবো না, আজকে আমি বানাবো মোরলা মাছ দিয়ে ঝিঙে শুক্তো। তবে চলুন রেসিপিটি কিভাবে বানাই সেটাই দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি ঝিঙে উচ্ছে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের ঝিঙের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, তবে অল্প অল্প খোসা কিন্তু রয়ে গেছে। শিরের দিকটা ফেলে দিয়ে আমি একটু খোসা রেখে এইভাবে কেটে নিয়েছি। প্রথমে ডুমো করে কেটে তারপরে ঝিঙেগুলোকে আমি চার ফালা করে নিয়েছি। আর দুটো উচ্ছেকেও এইভাবে চার ফালা করে কেটে নিয়েছি। আর উচ্ছে যে শক্ত বীজগুলোকে ফেলে দিয়েছি। ঝিঙের পরিমাণ হিসেবে দুটো উচ্ছে নিয়েছি, আর ঝিঙের পরিমাণ বেশি হলে উচ্ছেটাও কিন্তু বাড়াতে হবে। আর নিয়েছি মৌরলা মাছ। মৌরলা মাছকে আমি নুন এবং হলুদ মেখে রেখে দিয়েছি। সবার প্রথমে উচ্ছেটাকে একটুখানি ভাপিয়ে নেব। কড়ার মধ্যে সামান্য একটু জল দিয়ে একটুখানি নুন দিয়ে উচ্ছেটাকে 3 থেকে 4 মিনিট মতো একটু সেদ্ধ করে নেব। আর জলটা এমনভাবে দিতে হবে যাতে উচ্ছেটাও সেদ্ধ হয়ে যাবে আর জলটাও শুকিয়ে যাবে। লো টু মিডিয়াম ফ্লেমে উচ্ছেগুলোকে আমি ভাপিয়ে নিয়েছি। আর দেখো উচ্ছের জলটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি উচ্ছেটাকে তুলে নেব। এখন চলে যাব মূল রান্নাতে। গ্যাসের মধ্যে আমি কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল ভালো করে গরম হয়ে গেলে আমি মোরলা মাছগুলোকে আগে ভেজে নেব। এক পিঠে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আরেক পিঠে উল্টে দিচ্ছি। মাছগুলো কিন্তু খুব একটা কড়া ভাজবো না, একটু হালকা করেই কিন্তু ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, সাইডে আমি মাছগুলোকে সরিয়ে দিচ্ছি। আর যে তেলটা অবশিষ্ট রয়েছে তার মধ্যে আমি ভাপিয়ে নেওয়া করলাগুলো দিয়ে দেব। আর মাছের তেলটাকে আমি ঝরিয়ে নিয়ে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। সামান্য একটু নুন দিয়ে উচ্ছে সেদ্ধ করেছিলাম, তার জন্য এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে উচ্ছেগুলোকে ভালো করে একটুখানি ভেজে নেব। আর তেল ঝরিয়ে নিয়ে মাছগুলোকে এখন তুলে নিচ্ছি। আমার কড়াটা যেহেতু একটু ছড়ানো, তার জন্য মাছগুলোকে আমি সাইডে রেখে দিয়েছিলাম। আর তোমরা এমনি নর্মাল কড়াইয়ে যদি রান্না করো তাহলে মাছগুলোকে তুলে নিয়ে তারপরে কিন্তু উচ্ছেটা ভেজে নেবে। একটু লাল লাল করে উচ্ছেটা ভেজে নেব। আর লাল লাল করে ভেজে নিলে খুব একটা তেতো হবে না, আর শুক্তোটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর তোমরা যদি উচ্ছে প্রেমী হও, তোমরা যদি তেতো খেতে খুব ভালোবাসো, তাহলে কিন্তু একদম কম করে উচ্ছেটাকে ভেজে নেবে। উচ্ছেটা ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে আরেকটুখানি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম হয়ে গেছে। ফোড়ন হিসেবে এখানে হাফ চা চামচ কালো সর্ষে দিয়ে দিলাম। আর একটা তেজপাতাকে দুভাগ করে দিয়ে দিলাম। কালো সর্ষের সাথেই এর মধ্যে 1/4 চা চামচ আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি। লো ফ্লেম করে কয়েক সেকেন্ড ফোড়নটাকে একটুখানি ভেজে নেব। আর দেখো সর্ষে এখন ফাটতে শুরু করেছে আর খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। এখন কেটে ধুয়ে রাখা আমি ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দেব। ঝিঙেগুলোকে ফোড়নের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঝিঙেগুলোকে 3 থেকে 4 মিনিট মতো আমি একটুখানি ভেজে নেব। তবে এখনই এর মধ্যে নুন দেব না, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ঝিঙেগুলোকে 3 থেকে 4 মিনিট আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। আর এখন যদি নুন দিই তাহলে কিন্তু ঝিঙে থেকে একদম জল বেরিয়ে যাবে। জল বেরিয়ে গিয়ে ঝিঙেগুলো ভালো করে ভাজা হবে না। 3 থেকে 4 মিনিট ঝিঙেগুলোকে ভেজে নিয়েছি আর ঝিঙেগুলো অনেকটা মজে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে পরিমাণ মতো আমি নুন দিয়ে দেব। নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। নুন মেশানোর পরে ঝিঙেগুলোকে সেদ্ধ করার জন্য একদম লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। আর দেখো ঝিঙে থেকে কিন্তু এই পর্যায়ে জলও বেরোতে শুরু করেছে। আর ঝিঙেগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। যেহেতু হলুদ গুঁড়ো দিয়ে আগে আমি ঝিঙেগুলোকে ভেজেছিলাম, তার জন্য হলুদ গুঁড়োর পরিমাণটা কিন্তু একটু কমই দিয়েছি। আর শুক্তোর মধ্যে খুব বেশি হলুদ হয়ে গেলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না। ভালো করে মশলার সাথে ঝিঙেটাকে আরও 1 থেকে 2 মিনিট মতো একটুখানি ভাজা ভাজা করে নিলাম। এবার আমি এখানে গ্রেভির জন্য দিয়ে দেব জল।
গ্রেভির জন্য একটা প্যানের মধ্যে গরম জল করতে বসিয়েছিলাম, সেই জলটাই এখানে ব্যবহার করলাম। অবশ্যই করে এখানে গরম জলের ব্যবহার করবেন। আর এখন আমি এর নুনটা একটুখানি চেক করে নেব। নুন লাগলে এই সময় আর একটুখানি নুন অ্যাড করে দিতে হবে। সামান্য একটু নুন কম মনে হচ্ছে, তার জন্য এর মধ্যে আর একটুখানি নুন আমি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্রেভির জন্য গরম জলের ব্যবহার করেছি, তার জন্য গ্রেভিটা কিন্তু সঙ্গে সঙ্গেই ফুটতে শুরু করেছে। মিনিট খানিক ফোটার পরে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। ঝিঙে কিন্তু প্রায় 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। আর খুব বেশি ঝিঙে গলে গেলে খেতেও কিন্তু অতটা ভালো লাগে না। এখন 3 থেকে 4 মিনিট মাছটাকেও আমি এর সাথে সেদ্ধ করে নেব। তাহলে ঝিঙেও সেদ্ধ হয়ে যাবে আর মাছটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব। লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট আমি রান্না হতে রাখবো। নতুন কোনো বন্ধু আমার চ্যানেলটিকে ভিজিট করলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে পেয়ে যাবে। আর পুরনো বন্ধু যারা সবসময় আমাকে সাপোর্ট করছো, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। দেখো 3 থেকে 4 মিনিট মতো একদম লো ফ্লেমে আমি রান্না করে নিয়েছি। আর ঝিঙে এবং মাছ খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার সবশেষে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। শুক্তোর মেন উপকরণ রাঁধুনি এবং আদা। আমি ফোড়নে যেহেতু রাঁধুনি ফোড়ন দিয়েছিলাম, তার জন্য আদার সাথে আর রাঁধুনি আমি এর মধ্যে বেটে দিইনি। তোমরা চাইলে 1 পিঞ্চ রাঁধুনি এই আদার সাথেও বেটে দিতে পারো। আর আদা দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ রান্না করব না, 1 মিনিট মতো এটাকে রান্না করে নেব, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে। এখন ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম। উচ্ছেগুলো দিয়ে আমি 1 মিনিট আমি এই শুক্তোর সাথে এটাকে রান্না করে নেব। আর আমি উপর থেকে তেজপাতাগুলোকেও ফেলে দিচ্ছি। বন্ধুরা, যারা তোমরা নিরামিষ খাও, মাছ খাও না, একইভাবে তোমরা মাছ ছাড়া কিন্তু এই ঝিঙে শুক্তোটা বানিয়ে খেতে পারো। নিরামিষ ঝিঙে শুক্তোটাও কিন্তু খেতে দারুণ লাগে। এই সময় আমি একটুখানি এর নুনটা আরেকবার চেক করে নিচ্ছি। আর নুনটা কিন্তু একদমই ঠিক আছে। আর আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আরও 1 মিনিট আমি উচ্ছের সাথে এটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এই শুক্তোটা এরকম ঝোলঝোলি কিন্তু ভালো লাগে। তোমরা তো অনেক রকমভাবেই শুক্তো খেয়েছো, দুধ শুক্তো বা সর্ষে পোস্ত বাটা দিয়ে শুক্তো। তবে এই রকম আমার মতো এত সিম্পলভাবে এই শুক্তোটাও একদিন বানিয়ে খেও। দেখো খেতে কিন্তু দারুণ লাগবে। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করে দিলাম। আমার আজকের এই সিম্পল শুক্তো রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এইভাবে যদি না খেয়ে থাকো, তাহলে আমার রেসিপি ফলো করে একদিন হলেও তোমরা বানিয়ে খেও। আর কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলো না। দুপুরে গরম ভাতের সাথে এই শুক্তো খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার পরিবারের সকলেরই কিন্তু খুব পছন্দ এই শুক্তোটা, বিশেষ করে আমার মেয়ের। এই রকম সহজ, সিম্পল এবং হেলদি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে। নমস্কার।